শেষ জন্ম হইল তোমাদের মম দেখা শেষে এইবার তোমাদের মম দেখা শেষ এইবার মায়াতে মাতিয়া মুগ্ধ আর নাহি আমাতে করিয়া স্নেহ শুদ্ধ চিত্তর। ভগবান শ্রীকৃষ্ণ এই মানবকুলে জন্মগ্রহণ করেও তিনি কিন্তু কখনো মায়ার বন্ধনে আবদ্ধ হননি, সর্বদা মায়াতীত গুণাতীত ছিলেন তিনি। শত রজতম, এই রজতম গুণ কখনোই ভগবানকে স্পর্শ করতে পারেনি, কোনো মায়া ভগবানকে স্পর্শ করতে পারেনি, তিনি ছিলেন মায়াতীত গুণাতীত। তো ভগবান বলছে, দেবকী এবং বসুদেবকে বলছে যে আমি তো এখন তোমাদের পুত্র রূপে এসেছি, এই জন্মে তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। তো সবকিছু ভুলে গিয়ে এই জড়জগতের মায়ার বন্ধন থেকে সরে এসে আমাদের শুদ্ধ চিত্তে আমাদের জড়িয়ে থাকো, মানে সর্বদা ভগবানের চিত্তটাকে শুদ্ধ রাখতে বলেছি। এই জন্মে করিতে মোচন দেখা দিন চতুর্ভুজ রূপে চতুর্বর্গ ফলদাতা আমি নারায়ণ ভক্ত লাগি ভৃত্য পুত্র হইষ্টজন ভূভার হরিতে আমি হইয়া ভতা টুটিল যন্ত্রণা তব কহিলাম ব্রহ্মাণ্ডের পিতায় আমি হইতে বস্তুত তোমাদের পুত্র রূপে হইয়া বির্ভূত। ভগবান যেহেতু এসেছেন, তো দেবকী বসুদেব এবং ভগবানের ভক্তদের এই ত্রিতাপ জ্বালা থেকে তিনি দূর করবেন। মোর পিতা মাতা হলে তোমরা দুজন সফল জন্ম তব সার্থক জীবন। এতে শুনিয়া কহে দেবকী সুন্দরী ধন্য করিয়াছ তুমি গোলকের হরি। সম্বাদ সম্বাদর ধরনের বেশ শিশু ভাবে কোলে যাক দূরে কে। আর এক কথা মম করব শ্রবণ কেমনে পারিবে তোমার করিতে রক্ষণ। দেবকী বলছে যে প্রভু, এখন কংসের হাত থেকে তোমাকে কি করে রক্ষা করব? কিন্তু ভগবান যিনি সকলের রক্ষাকর্তা, তাকে কি রক্ষা করতে হয়? তিনি তো একাই 100, আর কোন শক্তি তাকে পরাজিত করতে পারে না। তো দেবকী তো একজন মা, তিনি চিন্তা করছেন যে ভগবান স্বয়ং এসেছেন আমার পুত্র রূপে, কিন্তু এখন এই কারাগারে এই পুত্রকে যদি কংস একবার দেখতে পায় তবে তাকে হত্যা করবে। তো দেবকী ভয়ে বলছে যে প্রভু, এখন আমি তোমাকে কি করে রক্ষা করব? একটা উপায় বলে দাও। এখনই আসিবে হরি কংস দুরাচার নানা মতে করিবে তোমায় অত্যাচার। নয়নের মনি তুমি জীবনের ধন কেমনে তোমার কষ্ট করিব দর্শন।
গোকুলে নন্দালয়ে মহামায়া মা যশোদার কোলে জন্মগ্রহণ করেছে। তো তাকে কি করবে, ভগবানের সেই জন্ম কাহিনী আমরা কম বেশি সবাই জানি। যারা ভাগবত পাঠ করে জানতে পারেনি তারা অবশ্যই মোবাইলে বা টিভিতে দেখে বুঝতে পেরেছি যে কি হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তো কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। মানুষের মতো যদিও তার জন্ম হয়নি, তার জন্মটা ছিল দিব্য। অন্যদিকে একই সময় নন্দ মহারাজের ঘরে মহামায়া, দেবী মহামায়া মা যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন ঠিক একই সময়ে। তো কি হয়েছিল, শ্রীকৃষ্ণ পরবর্তীতে কিভাবে গেলেন নন্দালয়ে, এবং নন্দালয়ে যে জন্মগ্রহণ করেছে মহামায়া, সে কি করে কারাগারে এলো আমরা সবাই জানি। তো পাঠ করার মাধ্যমে আমরা এর গুরু তত্ত্বটা জানার চেষ্টা করব। মায়া বসে মূর্ধজি হয়েছে ভুবন, রাখিতে ব্রজেতে মোরে করহ গমন। যশোদার কন্যা যে মহামায়া হন, তাহারে আনিয়া রাখো হেথার নিষ্ঠন। পরে দা ঘটিবে দহে করিবে দর্শন, আজি হতে আরম্ভিনু ভুভার হরণ। আজি হতে আরম্ভিনু ভুভার হরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ভগবান বলছে যে আমার জন্মের ঠিক একই সময় নন্দালয়ে একটি কন্যার জন্ম হয়েছে, যে হলো মহামায়া। তার জন্মগ্রহণের পর মহামায়ার সেই মায়ায় পুরো ভুবন মায়া মোহিত হয়ে গেছে। তো সেই মহামায়াকে এই কারাগারে নিয়ে এসো, এই স্থানে নিয়ে আসো, এবং আমাকে সেই নন্দালয়ে নিয়ে চলো, বসুদেবকে বলছে। তো ভগবান শাস্ত্রে বলছে যে বিপ্রেরও মানে ব্রাহ্মণেরও, চতুর্বেদী ব্রাহ্মণেরও যদি ভক্তি না থাকে তবে সে আমার প্রিয় নয়, কিন্তু চণ্ডালেরও যদি ভক্তি থাকে তবে সেই আমার সব থেকে প্রিয়। তো একজন ব্রাহ্মণ, আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তো ব্রাহ্মণ সেই হয় যার মধ্যে চার বেদের জ্ঞান থাকে, যে বেদজ্ঞ হয়, যে বেদকে জানে, তিনি ব্রাহ্মণ হয়। তো ব্রাহ্মণ যেহেতু চতুর্বেদী, চার বেদ সম্পন্ন, ভগবান বলছেন যে চার বেদ সম্পন্ন হলেও, চতুর্বেদী ব্রাহ্মণ হলেও তার মধ্যে যদি ভক্তি না থাকে, শুধু বংশগতভাবে ব্রাহ্মণ হলেই ব্রাহ্মণ হওয়া যায় না। তো বলছে যে চতুর্বেদী ব্রাহ্মণেরও যদি ভক্তি